এই সিনেমার জন্য 19, 20, 21, 22 জামিন পেলেন নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যাচেষ্টার মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। 2024 সালে রাজধানীর বাটারা এলাকায় এই আন্দোলনের সময় ঘটে যাওয়া এক ঘটনার দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব, ভাবনা, জায়েদ খান সহ মোট 17 জনকে আসামি করা হয়। ঘটনার সূত্রপাতে হয় 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। মামলাটি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বাদী এনামুল হক অভিযোগ করেন, অভিযুক্তরা আন্দোলনের বিরোধিতা করেছেন এবং অর্থ ও প্রভাব খাটিয়ে তা দমনে ভূমিকা রেখেছেন। আসামিদের মধ্যে ঢাকায় চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নুসরাত ফারিয়ার নামও রয়েছে। মামলাটি 28 এপ্রিল আদালতের আদেশের পরের দিন ঢাকার বাটারা থানায় নথিভুক্ত হয়। 18 মে রোববার দুপুর ব্যক্তিগত সফরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে। নুসরাত ফারিয়া জামিনে বের হয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেন, জীবনের সবচেয়ে মুহূর্ত সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, তবে এই সময়টাকে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেই সব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট ভালোবাসায় আমি আজীবন মনে রাখবো।